নির্মল আলোয় এবারের নিবেদন তপন বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটির নাম কমিশনারের অডিট। যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করব, গল্পটি পড়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারের নিবেদন গল্প কমিশনারের অডিট। সরকারি অফিসে ওয়্যারলেস মারফত মেসেজ পাঠানোর রেওয়াজ বহুকালের। ইমেল টিমেল তখন স্বপ্নের ব্যাপার। ডাকে চিঠি পাঠালে কবে পৌঁছবে তার ঠিক ঠিকানা নেই। তার চেয়েও মেসেজ পৌঁছবে ঢের আগে। সদ্য জয়েন করা মহকুমা শাসক অনুপম মিত্র চেম্বারে বসে ডাক ফাইল দেখছেন মনোযোগ দিয়ে। হঠাৎ চেম্বারের পর্দা সরিয়ে যে মুখটি দেখা দিল, অভিব্যক্তিতে বোকা বোকা হাসি ল্যাপটানো ছেলেটিকে চিনে ফেলেছেন ইতিমধ্যে। লোকাল থানার এক হোমগার্ড, নাম কার্তিক, কিন্তু চেহারাটা গণেশের মতো গোলগাল ভুঁড়িদার। তার বগলে একটি রেজিস্টার, তার ভিতরে খান্দুই মেসেজ। বেলা 8:30। অফিস শুরু হতে এখনো ঢের দেরি। সিএ রবীনবাবু একটু আগেই এসে পৌঁছান, তাও 9:30 আগে নয়। তিনি অফিসে এলে যাবতীয় মেসেজ তার কাছেই জমা পড়ে, কিন্তু তিনি পৌঁছানোর আগে যত মেসেজ আসে সবই সই করে নিতে হয় এসডিওকে। আজও মেসেজ দুটো নিয়ে চোখ বোলালেন রোজকার মতো। একটি এসেছে পাশের থানা থেকে। শীতলা পুজোকে কেন্দ্র করে দুটো ক্লাবের মধ্যে টেনশন চলছে, তারই সংবাদ। দ্বিতীয় মেসেজটি পড়ে কিন্তু বেশ চমকে উঠলেন মিত্র সাহেব। মেসেজে জানানো হয়েছে খোদ ডিভিশনাল কমিশনার টমাস সাহেব অ্যান্ড হিজ পার্টি আসছেন মহকুমা অফিস ভিজিট করতে। আগামীকালই তিনি পৌঁছাবেন মহকুমায়। সঙ্গে সঙ্গে আরও 3-4 জন থাকবেন সহকারী হিসেবে। তাদের থাকা খাওয়া ও ইন্সপেকশনের ব্যবস্থা যেন সুচারুরূপে সম্পন্ন করেন এসডিও। থাকার জন্য চাই দুটো ভালো এসি রুম। মেসেজটি পড়ে ভীষণ নার্ভাস হয়ে পড়লেন তরুণ মহকুমা শাসক অনুপম মিত্র। তার বাংলোর অদূরে ভাগীরথী নদী সদা প্রবাহমান। তার দক্ষিণে হাওয়ায় দিব্যি আরাম করে এসডিও চাকরিটা করছিলেন। হঠাৎ এরকম একটা ওয়্যারলেস মেসেজ পেতে কীরকম দরকচা মেরে গেল তার টুকটুকে ফর্সা মুখটা। কমিশনার মানে ডিএমেরও ওপরওয়ালা, অর্থাৎ চাকরিতে তার পিতামহ প্রতিম। তাছাড়া যা জেনেছেন এই কমিশনার সম্পর্কে তা হলো তার বপুটি পেল্লাই আকারের, দৈর্ঘ্যে পোস্তে এতটাই যে সাধারণ মাপের গাড়িতে তার বপু ঢুকতে পারে না। তাই সরকার থেকে একটি বড় গাড়ি দেওয়া হয়েছে তাকে। চোখ দুটি যেন রাজভোগের মতো বড় বড়, হামুকটিও বিশাল। ইন্সপেকশনের সময় তিনি কতটা কড়া, কতখানি বকাবকি করবেন তার কিছুই জানা নেই। মিত্র সাহেব মাত্র কয়েক মাস আগে এখনও চাকরির ঘাতঘুত বিষয়ে সড়গড় হয়ে ওঠেননি। এরকম সময় পিতামহের ইন্সপেকশন মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রোলে লাল দাগ পড়ে যেতে পারে। মেসেজটা পেপার ওয়েট চাপা দিয়ে ভুরু কুঁচকে বসে রইলেন যতক্ষণ না সিএ রবীনবাবু এসে পৌঁছালেন অফিসে। তাকে ডেকে মেসেজটা দিতে তিনি গম্ভীর হয়ে বললেন, খুব কড়া সাহেব স্যার, কিন্তু ভাববেন না, নাজিরবাবুকে ডাকুন, তিনি ঠিক ম্যানেজ করে নেবেন। এসডিও অবাক হয়ে বললেন, কমিশনার আসবেন ইন্সপেকশনে আর ম্যানেজ করবেন নাজিরবাবু? স্যার, নাজিরখানায় সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়তো, নাজিরবাবুর উপর ছেড়ে দিন। জেলা কালেক্টরেট অর্থাৎ মহকুমা অফিসের নাজিরবাবুরা সাধারণত খুবই খ্যাতি অর্জন করে থাকেন তাদের এই ম্যানেজ করার গুণাবলী থাকায়। নাজিরখানায় তাদের হেফাজতে আলপিন টু এলিফেন্ট সবই থাকে। সাহেবদের মুখ থেকে কথা খসামত্ত তাদের প্রার্থিত বস্তুটি হাজির করে খুশি করতে পারেন, তাই তাদের নাম নাজির। কিন্তু কড়া কমিশনারকে
নাজিরবাবু কী করে ম্যানেজ করবেন তা ভেবেও পেলেন না এসডিও। তখনও দিন দিনেক বাকি আছে পরিদর্শনের। তাই মহকুমা অফিসের যাবতীয় রেজিস্টার যথাসম্ভব আপ টু ডেট করে অফিসের সমস্ত ঝুলকালি পরিষ্কার করে ড্রেনগুলোয় ব্লিচিং পাউডার ছড়িয়ে একেবারে ঝকঝকে তকতকে করে ফেললেন অফিস। ধুলো ঝাড়ার দাপটে অফিস হয়ে উঠল আরও ধূলি ধূসরিত। তখন শুরু হলো ভিজে কাপড় দিয়ে চেয়ার টেবিল মোছা। এসডিও অফিসের কাছেই একটি সরকারি ট্যুরিস্ট লজ। তার দুটি এসি রুম বুক করে অপেক্ষা করার ফুরসতে সমস্ত সার্ভিস রুল, ফিনান্সিয়াল রুল মিত্র সাহেব সবই মুখস্থ করতে চেষ্টা করলেন প্রাণপণে। এমনকি ঠোঁটস্থ করে ফেললেন মহকুমায় কত কৃষি জমি, কত এক ফসলি, কত দু ফসলি, কত গরু বাছুর ছাগল আছে, এমনকি এলাকায় সুন্দরবন এলাকায় কত বাঘ পাওয়া গেছে গত বাঘ সুমারির সময় তাও। কমিশনার সাহেব কখন কি জানতে চান তার কোনো ঠিক আছে? তার ভিজিটের ঠিক একদিন আগে হঠাৎই আর্জেন্ট মেসেজ এলো, 3টি ঘর বুক করতে হবে, 2টি নয়। সংবাদটি মহকুমা অফিসে বেশ বিভ্রান্তির সৃষ্টি করলো, কেননা 3টে ঘর লাগবে মানে অনেক অফিসার সঙ্গে থাকবেন তার, নিশ্চয়ই বড় রকমের ইন্সপেকশন হবে মহকুমা অফিসে। এসডিও তৎক্ষণাৎ তলব করলেন সেকেন্ড অফিসার বিশ্বাস সাহেবকে। পাকা চুলো সিনিয়র অফিসার চেম্বারে ঢুকতেই বললেন, কি ব্যাপার বিশ্বাস সাহেব, কোনো কমপ্লেন টমপ্লেন গেছে নাকি তার কাছে? আমি এখানে জয়েন করার আগে কোনো বড় রকমের চুরি টুরি? বিশ্বাস সাহেব মাথা চুলকে বললেন, আমি তো এই সাব ডিভিশনে 3 বছর আছি, সেরকম কিছু হয়েছে বলে আমি শুনিনি। মেসেজটা পড়ে মনে হচ্ছে কমিশনার সাহেব পুরো অডিট টিমকে সঙ্গে নিয়ে আসছেন। হয়তো মহকুমা অফিস থরো ইন্সপেকশন হবে। থরো ইন্সপেকশন শুনে আরও সাজহজ রব পড়ে গেল গোটা অফিসে। ধুলো ঝেড়ে ঝুড়ে বার করা হলো ইন্সপেকশন ম্যানুয়াল। শেষ কবে থরো ইন্সপেকশন হয়েছে তা অফিসের সিনিয়র মোস্ট স্টাফেরাও বলতে পারলেন না। ম্যানুয়ালে 64 দফা প্রশ্নাবলী আছে, তার উত্তর দিতে গেলে অন্তত 3 মাসের প্রস্তুতি প্রয়োজন, অথচ কমিশনার আসছেন কালই। এসডিও হতাশ হয়ে বললেন, তাহলে আমার চাকরির দফা রফা। অফিসার থেকে আটদালি সবাই উত্তেজনার চূড়ান্তে, মনে মনে সবাই যার যার পড়া তৈরি করে চলেছেন সারাক্ষণ। পরদিন কাঁটায় কাঁটায় 10টায় গাড়ির কনভয় নিয়ে হাজির হলেন কমিশনার সাহেব। পরপর 3টে সাদা অ্যাম্বাসাডার। জানালায় কালো কাঁচ থাকায় ঠিক মালুম হলো না কতজন সঙ্গে নিয়ে এসেছেন। গম্ভীর মুখের এই মানুষটি একটি গাড়ি থেকে তিনি নামলেন, নেমে হুকুম দিলেন বাকি 2টি গাড়ি সরাসরি ট্যুরিস্ট লজে গিয়ে অপেক্ষা করবে তার জন্য। ঠিক যেরকম রটনা তার কানে এসেছিল মিত্র সাহেব মিলিয়ে দেখলেন সেরকমই জলহস্তির মতো বিশাল শরীর, ভুঁড়িটা 5 নম্বর ফুটবলের চেয়েও বড়, বড় বড় চোখ দুটো গুলের মাছের মতো ছটফটে। কমিশনার সাহেব প্রাথমিক কুশলাতে জিজ্ঞাসা করার পর দুম করে উঠে পড়ে তার জড়ানো ইংরেজিতে বললেন, ওয়েল, এখন আমাদের লাঞ্চের টাইম, তোমরা নাজিরবাবুকে বলো টুরিস্ট লজে গিয়ে তার ব্যবস্থা করতে, তোমার সঙ্গে পরে কথা হবে। পর মুহূর্তেই চেম্বার থেকে বেরিয়ে গিয়ে তার গাড়িতে উঠে ড্রাইভারকে হুকুম দিলেন, টুরিস্ট লজ। এসডিও সন্তুষ্ট মুখে তাকালেন নাজিরবাবুর দিকে। নাজিরবাবুও তখন ভাবছেন কমিশনার সাহেবকে কোন দাওয়াই দিয়ে খুশিতে রাখবেন। তৎক্ষণাৎ আরও একটি গাড়ি নিয়ে বিদ্যুৎ বেগে ধাওয়া করলেন টুরিস্ট লজের উদ্দেশ্যে। এসডিও তখনও চোখ চাওয়াচাই করছেন অন্য অফিসারদের সঙ্গে। যাওয়ার সময় কমিশনার সাহেব বলেও গেলেন না তিনি কখন ইন্সপেকশনে আসবেন। সেকেন্ড অফিসার বিশ্বাস সাহেব আন্দাজ করে বললেন, মনে হচ্ছে লাঞ্চের পরেই। এসডিও মিত্র সাহেব ও তার অফিস সারা দুপুর প্রতীক্ষায় রইলেন রেজিস্টার ও ফাইল গুচ্ছ সাজিয়ে। মিত্র সাহেব ভালো করে খেতেই পারলেন না, মনের ভিতরে এমন উত্তেজনা। তার থার্ড অফিসার, ফোর্থ অফিসার সবাই কাজ ফেলে এসে বসে আছেন তার চেম্বারে, আর নিরন্তর আলোচনা চলছে কি কি ফাইল দেখতে পারেন কমিশনার, কোন দপ্তরে হাজির হতে পারেন আচমকা। আলোচনা চলতেই থাকে, অথচ নাজিরবাবু সেই যে গেছেন টুরিস্ট লজে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। অবশেষে বিকেল গড়িয়ে গেল,
সরকারি অফিসের ছুটির সময় পেরিয়ে গেল, কিন্তু এসডিও কাউকেই বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছেন না। কখন যে অডিট টিম নিয়ে কমিশনার সাহেব হাজির হন। অবশেষে সন্ধে পেরিয়ে রাত্রি ঘনিয়ে আসছে। সে সময় গলদঘর্ম হয়ে গাড়ি নিয়ে ফিরলেন নাজিরবাবু। তাকে গাড়ি থেকে নামতে দেখে সবাই উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, সাহেব কি ইন্সপেকশনে আসছেন নাজিরবাবু? নাজিরবাবু তখন প্রায় আধমারা অবস্থার। কোনো ক্রমে হাঁপ ছেড়ে বললেন, স্যার, ইন্সপেকশনের কথা তো বলতে পারবো না। সাহেব ক্রমাগত অর্ডার দিয়ে যাচ্ছেন রকমারি খাবারের, তারই ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেয়ে গেছি আমি। আমাকে আপাতত আধ ঘন্টার জন্য ছুটি দিয়েছেন, বলেছেন একটু পরে ট্যুরিস্ট লজে ফিরে যেন ভালো ডিনারের ব্যবস্থা করি। লাঞ্চে নাকি লঙ্কা বেশি দিয়ে ফেলেছে কুকরা। অবশ্য সেই কারণে বকাবকি করেননি, শুধু বলেছেন লঙ্কা বেশি খেলে নেশার ঘোর কেটে যায়। আজ রাতে যেন। এসডিও রেগে গিয়ে বললেন, ট্যুরিস্ট লজের কুক কি নতুন? একজন ভিআইপি গেস্ট, তার খাবার কীভাবে রাঁধতে হয় তাও শিখে আসেনি। সেকেন্ড অফিসার বললেন, আপনি লঙ্কার ব্যাপারটা খেয়াল রাখবেন নাজিরবাবু। দরকার হলে রান্নার সময় দুজন অ্যাসিস্ট্যান্ট নাজিরকে কিচেনে পোস্টিং করে দিন। জম্পেশ করে ডিনার খাইয়ে সাহেবের মেজাজ শরীফ রাখুন। বড় সাহেবরা ভিজিটে এলে জবরদস্ত খাওয়ানোই নিয়ম, তাতে ইন্সপেকশন সহজ হয়। তবে আজ তো আর উনি ইন্সপেকশনে আসতে পারছেন না, যা হওয়ার কাল। স্টাফরা হাঁপ ছেড়ে রওনা হলো বাড়িমুখো। সারাদিন একরকম তাসে কেটেছে। এখন শঙ্কা, এত রাতে ফেরার বাস পেলে হয়। অফিসাররাও যে যার বাংলোয়, সবাই যৎপরণাস্তি চিন্তিত। কমিশনার কোনো অফিসারের কোন ডিপার্টমেন্টে হারা দেবেন তা অনুমান করা যাচ্ছে না। সরকারি অফিসের যা অবস্থা, সব এলোমেলো হয়ে থাকে। এসডিও চিন্তিত মুখে রাতের মতো ছুটি পেয়ে শয্যা নিলেন। রাতে তেমন ঘুমই এলো না চোখে। লাঞ্চে লঙ্কা বেশি হওয়াটা চিন্তার কারণ। কমিশনার অ্যান্ড হিজ পার্টি রাতে কখন ডিনার খেয়েছেন সেই রিপোর্ট আর পাওয়া গেল না সে রাতে। পরের দিন সকালে খবর পেলেন নাজিরবাবু নাকি বাড়ি ফিরেছেন রাত 3টে নাগাদ। অন্য দিনের চেয়েও 1 ঘন্টা আগেই অফিসে হাজিরা দিয়েছে স্টাফেরা। অফিসাররাও তাই আধ ঘন্টা আগে এসেই শুরু করেছেন সমস্ত ফাইলপত্র আপ টু ডেট করতে। ক্রমে অফিস টাইম শুরু হয়ে যায়। বেলা বাড়তে থাকে ক্রমশ। কমিশনার সাহেব যে কোনো মুহূর্তে ইন্সপেকশনে হাজির হতে পারেন। কেউ আর ভয়ে টিফিন পর্যন্ত খেতে পাচ্ছে না। নাজিরবাবু ভোরে উঠে সেই যে ট্যুরিস্ট লজে গেছেন তাকে আর ধরাই যাচ্ছে না কোনোভাবে। শোনা যাচ্ছে লাঞ্চের পর নাজিরবাবু নিয়ে আসবেন কমিশনার অ্যান্ড হিজ অডিট পার্টিকে। দুপুর পেরিয়ে বিকেলও অতিক্রান্ত, তখনও কারো দেখা নেই দেখে এসডিও ব্যস্ত হয়ে পাঠালেন একজন অ্যাসিস্ট্যান্ট নাজিরকে। কিন্তু তিনিও তো গেলেন, তারও কোনো পাত্তা নেই। এসডিও তাকালেন সেকেন্ড অফিসারের দিকে। কি ব্যাপার বলুন তো? ট্যুরিস্ট লজ তো মাত্র 2 দিনের জন্য বুক করা হয়েছে। উনি যদি আজ ইন্সপেকশন শুরু করেন তাহলে তো একদিনে সব দেখতে পারবেন না। কালও যদি ইন্সপেকশন হয় তাহলে তো আজ রাতেও থাকতে হবে ওকে। সেকেন্ড অফিসার অনেক ভেবেচিন্তে বললেন, তাহলে আরও একটা দিন লজের 3টে ঘর বুক করতে বলি লজের ম্যানেজারকে। এসডিও বলল, তাই করে দিন। সেকেন্ড অফিসার তৎক্ষণাৎ একটা চিঠি ডিকটেট করে টাইপ করা চিঠিটা পাঠিয়ে দিলেন লজে। ক্রমে সন্ধে হয়ে আসে। খবর পাওয়া গেল দুজন অ্যাসিস্ট্যান্ট নজির বিশেষ একটি ব্র্যান্ডের পানীয় খুঁজতে গিয়ে মহকুমার সমস্ত লিকার শপ ঢুঁড়ে ফেলেছেন, তবুও পাননি। অগত্যা ভাবছেন কলকাতায় গাড়ি পাঠিয়ে দেবেন কিনা। এদিকে সন্ধে পেরিয়ে যাওয়ার পর স্টাফরা অস্থির হয়ে এসডিওকে বলছেন, স্যার, কাল রাতে ফেরার বাস পেতে খুব বেগ পেতে হয়েছিল। এসডিও বুঝতে পারছেন না তার একবার লজে গিয়ে কমিশনের সঙ্গে কথা বলা উচিত কিনা, কিন্তু কমিশনার বলে গেছেন তার জন্যে অডিট না হতে। অতএব কিন্তু এসডিও অডিট না হলে কী হবে? সারা অফিস তখন অডিট বাড়ি ফেরার তাড়ায়। কি করি কি না করি ভেবে সবাই যখন অস্থির, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা গাড়ি এসে থামলো এসডিও অফিসের সামনে। অন্ধকারে ঠিক বোঝাও যাচ্ছে না কমিশনার এলেন নাকি অফিস কর্মীরা সবাই তস্ত। কি জানি এখন কি শুরু হবে অডিট? তখন গাড়ির দরজা খুলে নামলেন নাজিরবাবু। তিনি নামতেই শত প্রশ্নের মুখোমুখি। নাজিরবাবু দম ছেড়ে বললেন,
স্যার, কমিশনার সাহেবের কনভয় এখনই রওনা হয়ে গেল কলকাতায়। এসডিও একই সঙ্গে হাঁপ ছাড়লেন ও প্রকাশ করলেন বিস্ময়। তাই নাকি? আর অডিট? নাজিরবাবু মুখ কাঁচুমাচু করে বললেন, কমিশনার সাহেব কি আর অডিট করবেন? তিনি যা বিল তুলেছেন লজে, তা নিয়ে এখন অডিট হবে। মানে? স্যার, দুদিনে কমিশনার সাহেব যা বিল তুলেছেন তা মেটাতে আমাদের না বিশ্বাস উঠে যাবে। কত বিল তুলেছেন? অতঃপর নাজিরবাবু লাখ টাকার কাছাকাছি যে হিসাবটি দিলেন, তাতে সদ্য এসডিও হয়ে আসা মিত্র সাহেবের চোখে সূর্যমুখী ফুল। তিনি যে মাস মাইনে পান, দুদিনে তার 5 গুণের খাবার খেয়েছেন কমিশনার সাহেব। এসডিও সাহেব সেই টাকার অঙ্ক শুনে নাজিরের দিকে সন্দেহের চোখে তাকালেন। তিনি সত্য কথা বলছেন তো? কমিশনার যা খেয়েছেন, নাজির তার 3 গুণ খরচ দেখালো, কিছু করার নেই। কমিশনার সাহেবকে গিয়ে তো আর জিজ্ঞাসা করা যাবে না, স্যার আপনারা সত্যি এত প্লেট করে খেয়েছেন? স্যার, কমিশনার সাহেব তার 5 জন বন্ধু নিয়ে এসেছিলেন। এই দেখুন স্যার, একজন এক বেলায় 5 প্লেট 6 প্লেট করে বিরিয়ানি খেয়েছেন, তার উপরে এতগুলো বোতল। এসডিও চোখ প্রায় ট্যারা হওয়ার উপক্রম। বললেন, এত টাকার বিল? কমিশনার সাহেবের খাওয়ার বিল দেখলে এজির অডিট ঠেকাবেন কি করে? নাজিরবাবু অভয় দিয়ে বললেন, হ্যাঁ, আপনি কিছু ভাববেন না স্যার, সরকারি টুরিস্ট লজের বিল অডিটে আটকাবে না। কিন্তু এত বোতলে হিসেব দেখাবেন কি করে? অডিটের সামনে তো খালি বোতল দেখাতে পারবেন না। সেও ভেবে রেখেছি স্যার। আজকের ডেটে একটা মিটিং ডেকে দিন স্যার। মিটিংয়ে তো ইটিং অ্যালাউড। বোতলের খরচটা মিষ্টির প্যাকেটের বিল করে অ্যাডজাস্ট করে দেবো। নমস্কার।